ডিভোর্সের 4 বছর পর প্রাণাক্ত স্বামীর সাথে 2 মিনিট বসে কথা বলাটাও যেখানে অস্বস্তিকর, সেখানে পুরো একটা রাত কিভাবে পার হবে, তাও আবার এতটা কাছাকাছি। এতদিন পর এভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেখতে হতে হলো দুজনের। এমন পরিস্থিতি তো পালানোও সম্ভব না। কথাটা মনে মনে ভেবেই অস্থির হয়ে উঠল ফাল্গুনী। গাড় ফিরিয়ে পাশের সিটে তাকালো ফাল্গুনী। জাগ্রত চোখ বন্ধ করে জানলার সিটে মাথা এলিয়ে আছে, ঘুমিয়ে আছে নীরবে। চোখ খুলে যখন দেখবে তার পাশ ঘেঁষে বিধ্বস্ত অতীত বসে আছে ফাল্গুনী নামের সেই মেয়েটা, যাকে একদিন ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল মা বোনের কথায়, বিচ্ছেদের মতো কালো অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল যাকে, সে আজ তার পাশ ঘেঁষে বসে আছে। তখন কি করবে, কি বলবে সে? রাত 11টা বাজে। পুরো বাসে একটা সিটও খালি নেই যে সেখানে গিয়ে সে বসবে। ফাল্গুনী মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করে জাগ্রতর এই ঘুম যেন আগামী সকাল হওয়ার পর্যন্ত পরেই ভাঙে, দুজনকে যেন মুখোমুখি হতে না হয়। কিন্তু বিধিভাম। তৎক্ষণাৎ পিছনের দিকে সিটে একটা বাচ্চা কান্না করে উঠল বাস কাঁপিয়ে। তুমুল কান্নার শব্দে জাগ্রত চোখ মেলে চেয়েছে। ফাল্গুনী শ্বাস আটকে গেছে। জাগ্রত চোখ মেলে চাইতে দেখে শ্বাস নিতে ভুলে গেছে সে যেন। চোখ বড়সড় করে তাকিয়ে আছে সে জাগ্রতর শব্দ ঘুম ভাঙার মুখশ্রীতে। কিন্তু জাগ্রত তার দিকে এখনো তাকায়নি। সে জানলার বাইরে তাকিয়ে আছে। বাইরে বোর্ডগুলো দেখে হয়তো বোঝার চেষ্টা করছে বাসটা কত দূর এগিয়েছে, নামটা বোঝার চেষ্টা করছে স্থানীয় এলাকার। ফাল্গুনী ভাবলো ওড়না দিয়ে মাথা ঢেকে নেবে। ওড়না টান দিয়ে মাথায় দিতে গিয়ে ঘটে গেল আরেকটা বিপদ। ফাল্গুনির কনইয়ের গুঁতো লেগে গেছে জাগ্রতর বাহুতে। জাগ্রত তার বাহুতে আচমকা গুঁতো খেয়ে একবার ঘাড় ঘুরিয়ে চাইলো তার পাশে ছিটে বসে থাকা রমণীর দিকে। দেখতে পেল এক রমণী মাথায় 1.5 হাত সমান গোমটা দিয়ে কাচুমাচু হয়ে বসে আছে। পরনে সাদা কালো মিশেল কামিজ আর ওড়না, হাতে মোড়ামুড়ি করে যাচ্ছে অবিরত। হালকা বর্ণের হাতের লোমগুলো দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। মেয়েটা কি এই গরমেই ও শীত করছে নাকি? জাগ্রতর মনে এক মুহূর্তের জন্য এক অভাবনীয় চিন্তার সংক্রমণ হলো। তার মনে হলো যেন মেয়েটি সদ্য বিবাহিতা কোনো নারী, যে বসে আছে তার বাসর ঘরে, লজ্জার ভয়ে হাত পা মোড়ামুড়ি করে যাচ্ছে আর অস্থিরতার গায়ে কাটা দিচ্ছে তার। সাথে আছে বিশাল এক ঘুমটা। তৎক্ষণাৎ তার কাছে অনুপস্থিত লক্ষণীয় হলো লাল রঙের। সাদা কালোর জায়গায় লাল টুকটুকে রং হলেই তো ষোলকলা পূর্ণ হতো। জাগ্রত খানিক হেসে দিল নিজের অজান্তে। তবে হাসিটার স্থায়িত্ব বড়ই অল্প সময়ের। হঠাৎ তার মনে পড়ে গেল লাল টুকটুকে শাড়ি পরে পুতুলের মতো বসে থাকা এক ষোড়শী রমণীর শ্যামবর্ণের মুখব্বয়ে। জাগ্রত চোখ বন্ধ করে ফেলল। মনে করতে চায় না সে, ভাবতে চায় না সেই সময়ের কথা। ওসব দুঃস্বপ্ন ছিল, শুধুমাত্র মাত্র দুঃস্বপ্ন। একটু মনে করবে না তাকে, একটুও না। বাস চলছে সাই সাই গতিতে। পথিমধ্যে বিকট হর্নের আওয়াজ ভেঙে দিয়েছে নীরবতার দেয়াল। ফাল্গুনী চোখে ঘুম নেই একরত্তি। গত 1 ঘন্টা যাবৎ ঘুমটা দিয়ে বসে আছে সে চুপচাপ, যেন ঘুমে সে মহা অচেতন। এই ঘুম যেন ভাঙার নয়, কোনো ঝাঁকুনি বা হর্ন এর প্রহরে। জাগ্রত জেগে আছে, কানে ইয়ারফোন গুঁজে মাথা এলিয়ে রেখেছে, দৃষ্টি তার বাহিরের দিকে। মাঝে মাঝে জোনাকির মতো আলো বহর চোখে পড়েছে তার, কোথাও ঝাঁকে ঝাঁকে, কোথাও বিচ্ছিন্নভাবে। বরিশালের গৌরনদী বাস কাউন্টার থেকে বাস উঠেছে ফাল্গুনী। বাসে ওঠার পর তাড়াতাড়ি বাস ছেড়ে দিচ্ছিল। 2টি লাগেজ আর একটি ব্যাগ বক্সে রাখতে গিয়ে সময় নষ্ট হয়েছে বেশ কিছুটা। তাই তাড়াহুড়া করে সিট খুঁজে বসে পড়েছে বিনা খেয়ালে। যদিও এটুকু খেয়াল ছিল পাশের সিটে একজন পুরুষ বসে আছে, আর টিকিট কাউন্টারের লোকটাও বলেছিল সিট শেয়ারিং করতে হবে একজন পুরুষ মানুষের সাথে, নয়তো 2 দিন পর টিকিট বুক করতে হবে। কিন্তু বাড়ি ফেরাটা অতীব জরুরি হওয়ায় মেনে নিতে হয়েছে। একদিন দেরি করাও সম্ভব নয় তার। বাসে ওঠার পর বাসের সিটটি আরামদায়ক অবস্থায় সমন্বয় করে সুস্থির হতেই তার খেয়াল হয় পাশে বসা মানুষটির কোনো অজ্ঞাত কেউ নয়, মানুষটি তার প্রাণাক্ত।
প্রাণোক্ত বলাই যায়, বিচ্ছেদ তো বিচ্ছেদই। হয়তো আগে কোনো কাউন্টার থেকে বাসে উঠেছে, তাই ঘুমিয়েছিল এতক্ষণ। জাগ্রতর হঠাৎ খেয়াল হলো পাশের সিটে বসে মেয়েটি যেন নিষ্পিস করছে, কেমন মোড়ামুড়ি করছে। জাগ্রত ভালো করে চেয়ে দেখলো, বোঝার চেষ্টা করলো বিষয়টি। কে তো অচেনা একটি মেয়ে, তার উপর আবার এত বড় একটা ঘোমটা দিয়ে রেখেছে। কিছু জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছে। মেয়েটি অস্বাভাবিক নড়াচড়া বেরিয়ে চলেছে। মানবিকতার খাতিরে জাগ্রতর না পেরেই জিজ্ঞেস করে বসলো, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? অসুস্থ বোধ করছেন? পানি খাবেন? ফাল্গুনি জবাব দিল না। তার পেটের ভেতরে ভীষণ কষ্ট হচ্ছে, গলা বেয়ে ওঠা আসছে না, নাড়ি বুড়ি যেন সব কোনোভাবেই ঠিক হয়ে বসতে পারছে না। গত আধ ঘন্টা যাবৎ এই ভয়টাই পাচ্ছিল সে। আসার সময় বমির ট্যাবলেটও খেয়ে আসা হয়নি মনের ভুলে, তাই এই অবস্থা। যে কোনো সময় বমি হয়ে যাবে। এবার কি হবে? জাগ্রত জাগ্রতর জানলার পাশে বসে আছে। তাকে সরতে বলতে গেলেও তো কথা বলতে হবে। গলার আওয়াজ যদি চিনে ফেলে, তাহলে তো মহাবিপদ। জাগ্রত তার প্রশ্নের জবাব পেল না। খানিক বিরক্ত হলো তাতে। ভাবলো মুখ ফুটে বললে কি সমস্যা বেড়ে যাবে নাকি, কিন্তু মেয়েটি এমন অস্বাভাবিক নাড়াচড়া দেখে ঠিক থাকতে পারল না। কিছু একটা ভাবলো, তারপর বলল, আপনার বমি পাচ্ছে, তাহলে আপনি আমার সিটে এসে বসুন, আমি আপনার সিটে যাচ্ছি। এরপর এই নিন বোতল, ধরুন আপা। জাগ্রত তার কথা শেষ করে উঠতেই পারেনি, তার আগেই হুমড়ি খেয়ে পড়েছে ফাল্গুনি তার উপর। জানলা খোলাই ছিল, ফাল্গুনি নিয়ন্ত্রণ করে উঠতে পারেনি, গলা বেয়ে উঠেছে তার। তাই গা বাঁচাতে জাগ্রতর উপর গিয়ে জানলার বাইরে মাথা রেখে বমি করে দিয়েছে। মাথায় এখন গোমটা তো দূরে থাক, ওড়নাও তার কাঁধ ছেড়ে দিয়েছে, এক কাঁধে ঝুলে আছে কোনো মতে। জাগ্রত চোখ মুখ খিচে কোনো রকম বসে আছে, রাগে মাথা দপদপ করছে, যেন ফাল্গুনি জ্বলছে মাথায় দাও দাও করে। মেয়েটির কি সাহস এভাবে একটা পুরুষ এর গায়ে লেপ্টে দাঁড়িয়ে তারপর বমি করছে। এমনভাবে আছে যেন ওপাশে সরেও বসতে পারবে না সে। এতক্ষণ তো একবারে প্যাকেট হয়ে বসেছিল, যেন মুখ দেখলেই পাপ হয়ে যাবে। আর এখন, যখন থেকে সমস্যা মনে হচ্ছিল, তখন জানলার পাশের সিটে এসে বসলেই তো হতো। তাকে একবার সিট পরিবর্তনের জন্য অনুরোধ করলে কি সে মানা করতো নাকি? এখন আবার বমি করে তার গা না মাখলেই হলো। ফাল্গুনি বমি করে ক্লান্ত হয়ে গেছে, হাতে আছে জাগ্রতর দেওয়া পানির বোতল। জানলার বাইরে মুখ রেখে মুখটা ধুয়ে কুলিকুচু করে নিল। এবার বেশ ভালো লাগছে। রাস্তার কিনারের দিকে সিট হওয়ায় বাইরে মাথা বের করতে সুবিধা হচ্ছে। এপাশে কোনো গাড়ি চলাচল করে না, হয়তো বিপদ হতো। মাথার ভিতরে আনতে গিয়ে ফাল্গুনি টনক নড়ল। কি করছে সে এতক্ষণ? আর এখন বা মাথা ভেতরে করে তার মুখোমুখি হবে কি করে? এইভাবে থাকতে থাকতে তো কোমরটাও ধরে এসেছে। কতক্ষণ মানুষটার গায়ের উপর থাকবে এভাবে? মানুষটা যে তাকে জানলা দিয়ে এইভাবে ছুঁড়ে মারেনি, তাই তো কপাল। জাগ্রত বুঝতে পারলো অজানা মেয়েটির বমি বন্ধ হয়েছে, এমনকি হাত মুখও ধুয়ে নিয়েছে, কিন্তু বুঝতে পারছে না মেয়েটি এখনো সোজা হয়ে নিজের সিটে গিয়ে কেন বসছে না। জোর করে শক্তি খাটিয়ে আরো বমি করতে চাচ্ছে নাকি, নাকি জানলার বাইরে মাথা বের করে নিজেকে কোনো হেরোইনি ভেবে নাকি জানলার বাইরে মাথা বের করে নিজেকে কোনো হিরোইন ভেবে নাকে মুখে বাতাস ইচ্ছে করছে টেনে হিঁচড়ে জায়গা মতো বসে দিতে। জাগ্রত ইতস্ত হয়ে ডেকে উঠলেন, খানিক কাঠিন্য বলে উঠল, এই যে শুনছেন, আপনি কি দয়া করে নিজের জায়গায় বসবেন প্লিজ? আর নয়তো একটু কষ্ট করে সিট থেকে বেরিয়ে ওপাশে সরে দাঁড়ান। আমি বের হচ্ছি, তারপর আপনি জানলার পাশে বসুন। আমি আপনার সিটে বসছি, তবুও সরুন প্লিজ। ফাল্গুনি এবার মাঝ সমুদ্রের হাবুডুবু খাওয়ার জোগাড়। এবার কি করবে? জাগ্রত নজর এড়িয়ে কি করে বসবে সে সিটে? কোমরটা এইভাবে থাকতে সায় দিচ্ছে না, মনে হচ্ছে যেন হাড়গুলো সব আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কি সেই ফেলে আসা অতীতের সম্মুখীন এবার হতে হবে? আর কোনো উপায় তো আর নেই। লোকটার মুখোমুখি হওয়ার চাইতে তো জানলার দিকে লাফানোর অপশনটা বেশি টানছে। জাগ্রত বিরক্ত, আর ফাল্গুনি ভয়ার্ত। পর্দা ভেদ করা হঠাৎ উদয় হলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাসটির ডান দিকে মোড় নিতে গিয়ে একটি বাইকের সম্মুখীন
হতে হতে বেঁচে গেছে। সামান্য বেদে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে গেছে বাইকটি। এতে সম্পূর্ণ দোষ ছিল বাইকের চালকেরই। তাই তাড়াতাড়ি বাইক নিয়ে কেটে পড়ছে সে। বাস চালকও থেমে না থেকে চলতে শুরু করছে তীব্র গতিতে। এই বাইক আর বাস একে অপরের মুখোমুখি না হলেও মুখোমুখি হয়েছে অন্য দুজন। বাসের যোগ সামলাতে না পেরে ফাল্গুনী তার নিয়ন্ত্রণ হারিয়েছে। আষ্টেপৃষ্ঠে জায়গা নিয়ে নিয়েছে জাগ্রতর কোলে। জাগ্রত ও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ফাল্গুনীকে। এই দুজনের দূরত্ব এখন বহু দূরে। পুণ্যমিলন সূচনা পর্ব চলবে।